চিন্তা করে দেখ না রে বান্দা, ও বান্দা, এত মহব্বত করে তোরে যে বানাইলাম, তুই আমি আল্লাহর হুকুম মানলি না, আমি আল্লাহর নির্দেশ তুই মানলি না। বান্দা, এক সময় যখন মালাকুল মউত আজরাইল তোর সামনে চলে আসবে, ও বান্দা, মালাকুল মউত আজরাইল যখন তোর সামনে চলে আসবে, ও বান্দা, দুনিয়ার কোন জায়গার মধ্যে পলায়া বাঁচতে পারবা না। ও বান্দা, ওই মালাকুল মউত আজরাইল যখন তোর সামনে চলে আসবে, বান্দা একটু চিন্তা করে দেখ, মালাকুল মউত আজরাইলের কাছ থেকে এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। তোমার বাবা বাঁচতে পারে নাই, তোমার ভাই বাঁচতে পারে নাই, তোমার বোন বাঁচতে পারে নাই। ও বান্দা, তুইও বাঁচতে পারবি না, তুইও বাঁচতে পারবি না। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, একদিন না একদিন তোকে মৃত্যুর গ্রহণ করতে হবে রে বান্দা। বান্দা, একটু চিন্তা করে দেখ না রে বান্দা, যখন মালাকুল মউত আজরাইল তোর সামনে চলে আসবে, নাফরমান বান্দা তাকায় দেখবে, মালাকুল মউত আজরাইল কে দেখা নাফরমান বান্দার কলিজা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। দেখবে মালাকুল মউত আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে, এক হাত মাগরিবে। যখন মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে, নাফরমান বান্দার কলিজা ফেটে যাবে। সারা দরিয়ার পানি পান করলেও কোনো লাভ হবে না। শুধু তাই না, মালাকুল মউত আজরাইলের চোখগুলো বড় বড় দেখবে, আর নাফরমান বান্দা ভয়ে কাতর হয়ে যাবে, আর চিল্লাইতে থাকবে, আর বলতে থাকবে, পানি দাও, পানি দাও, বলবে আর চিল্লাইবে আর কানবে। এ বান্দা, একটু নিজেকে চিন্তা করে দেখ, যেদিন মালাকুল মউত আজরাইল যখন তোর সামনে চলে আসবে, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, কারো কাছ থেকে অনুমতি নিবে না, তোমার কাছ থেকে অনুমতি নিবে না, আমার কাছ থেকে অনুমতি নিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে বান্দারা শুন, এ বান্দারা শুন, যেদিন মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে রে বান্দা, বান্দা এই দুনিয়ার বাড়ি কোনো কাজে আসবে না, এই দুনিয়ার গাড়ি কোনো কাজে আসবে না, নারী কোনো কাজে আসবে না, বিবি কোনো কাজে আসবে না, ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, সবাই তোমাকে তুই চলে যাবে। হ্যাঁ যুবক, একটু চিন্তা করে দেখো, যেদিন তোমার মৃত্যু চলে আসবে, যেদিন তুমি মারা যাইবা, ও যুবক, একটু নিজেকে একটু চিন্তা করে দেখ, এই দুনিয়ার বাজারের মধ্যে আর কত ঘুরবা, এই দোকানপাটের মধ্যে কতবার আড্ডা দিবা, একটু কি আল্লাহর ভয় অন্তরে হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, এই দুনিয়ার মধ্যে রং তামাশায় কতদিন থাকবা? এ বান্দা, দুনিয়ার রং তামাশা কি এখনো তোমার যায় নাই? তুমি কি কবরের পথে যাত্রী হও নাই? ও বান্দা, একটু নিজের চিন্তা করে দেখ, যেদিন তুই মারা যাবে, যেদিন তুই মারা যাবে, তোর বন্ধুরা, তোর আপনজনেরা ঘর থেকে তোরে বাইর কইরা দিবে, ঘর থেকে তোরে বাইর কইরা একটা খাটের মধ্যে তোরে শোয়া দিবে। মৃত ব্যক্তিটা কাঁদবে আর বলতে থাকবে, বন্ধুরা আমার, ও আমার বাবারা, ও আমার আপনজনেরা, ও আমার মা, ও আমার বাবা, আমি খাট ছাড়া ঘুমাইতে পারি না, আমার কেন খাটের মধ্যে আর শোয়ানো হয় না? এই কথা বলবি আর যখন কানবি, তোর কান্না কেউ শুনবে না। হে বান্দা, যখন তুই কানবি, মৃত ব্যক্তিটা কানবে আর বলবে, আমি এত টাকা দিয়ে খাট বানাইলাম, আমার ওই খাটের মধ্যে রাখলা না, এত টাকা দিয়ে জার্জিন বানাইছি,
ওই জার্জিমে আমাকে কেন রাখো না, ওই জার্জিমে আমারে কেন রাখো না, আমাকে কি জন্য এই লোহার কাঠের মধ্যে শোয়া রাখছো? এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। আপনার আত্মীয় জনেরা, আপন জনেরা ওই মৃত ব্যক্তিটাকে গোসল করানোর সময়, যখন গোসল করানোর সময় কাঠের মধ্যে শোয়াবে, গরম পানি দিয়ে যখন গোসল করাবে, আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে আমার গরম পানি সহ্য হয় না, আমার গরম পানি সহ্য হয় না, আমার গরম পানি সহ্য হয় না, এই কথা বলবে আর যখন কাঁদতে থাকবে, এই কান্নাও দুনিয়ার কোনো মানুষ শুনবে না, এই কান্নাও দুনিয়ার কোনো মানুষ যখন শুনবে না, শুধু তাই না, তাই না, ওই মৃত ব্যক্তিটার পেটের মধ্যে এমন একটা চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটা বলতে থাকবে আমার পেটের মধ্যে চাপ দিও না, ও আমার আপন জনেরা, আমি তো সহ্য করতে পারি না, এমন তোমরা চাপ দিছো, এই চাপ আমি সহ্য করতে পারি না, এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। মৃত ব্যক্তির কান্না কেউ শুনবে না, এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা যখন কাঁদতে থাকবে, তার আপন জনেরা তারে গোসল করার পর সাদা কাপড়ের মধ্যে শোয়াইয়া তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, মৃত ব্যক্তিটা বলবে ও আমার আপন জনেরা, আমারে কই লইয়া যাও, কই লইয়া যাও, আমারে তোমরা কই লইয়া যাও, এই কথা বলতে থাকবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। এক পর্যায়ে যখন ওই মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে নামানো হবে, কবরের মধ্যে নামানোর পর কিছু লোক, 3জন লোক যখন কবরে নামবে, নামার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটা আবার বলতে থাকবে ওরে আমার আপন জনেরা শোনো, আমার জানাজার মধ্যে দেখছিলাম কতজন লোক ছিল, এখন দেখি জানাজার মধ্যে অর্ধেক লোক বাসায় চলে গেছে, আর কিছু সংখ্যক লোক আছে, এই সংখ্যক লোকগুলো দেখি কবরে নামে, অল্প সংখ্যক লোক আছে। ওই মৃত ব্যক্তিটা বলতে থাকবে আর বলতে থাকবে এরাই মনে হয় আমার কাছের লোক, এরাই মনে হয় আমার আপনজন, এই কথাটা বলবে আর কাঁদবে আর বলবে ও আমার আপনজনেরা, তোমরা কেউ আমারে থুয়া যাও না, ইতিপূর্বে অনেক লোক আমারে থুয়া গেছে, তোমরা আমারে কেউ থুয়া যাও না, আমারে কেউ বলিয়া যাও না, আমারে কেউ থুয়া যাও না, আমারে কেউ থুয়া যাও না। 3জন লোক যখন কবরের মধ্যে নামবে, নামার পর ওই মৃত ব্যক্তির মাথার বাঁধনটা খুলে দেওয়া হবে, আর এটা বোঝানো হবে দুনিয়ার মধ্যে যখন মাথাটা চালু ছিল, যেদিক মন চাই সেদিক ঘুরাইতে পারছো, এই মাথা দিয়া যেদিক মন চাই সেদিক তাকাইছো, কোমরের বাঁধনটা খুলে দেওয়া হবে, আর এটা বোঝানো হবে এই কোমরটার কোনো দিকে লড়বে না, ডানেও কোমরটা লড়বে না, বামেও কোমরটা লড়বে না, বান্দা এই কোমরটা কোনো দিকে আর লড়াইতে পারবে না, পায়ের বাঁধনগুলা খুলিয়ে দেওয়া হবে, আর এটা বোঝানো হবে আর বলবে এই পা দিয়া দুনিয়ার সব জায়গায় গেছো, এই পার কোনো কাজে আজকে লাগবে না, এই হাত কোনো কাজে আজকে লাগবে না, এই চোখ আর কোনো কাজে লাগবে না, এ বান্দা কান কোনো কাজে লাগবে না, মাথা কোনো কাজে আসবে না, আর বলতে পারবে না, এই জবানটা আর কোনো কাজে লাগবে না, এই জবান দিয়ে কোনো কথা বাড়াইবে না, আর এটা বোঝানো হবে দুনিয়ার মধ্যে যখন চলছিলাম, দুনিয়ার মানুষ একটু চিন্তা করে খেয়াল করে শোনান, যখন তোমার চোখগুলো অটল ছিল, জিহ্বা যখন অটল ছিল, হাত যখন অটল ছিল, পা যখন অটল ছিল, এই পা দিয়া যেদিক মন চাই সেদিক গেছো, ও বান্দা হাত কোনো কাজে আসবে না, পা কোনো কাজে আসবে না, মরার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরা তোমাকে ভুলিয়া যাবে, তোমার মা তোমাকে ভুলিয়া যাবে, তোমার বাবা তোমাকে ভুলিয়া যাবে, দুনিয়ার সময়
সমস্ত মানুষ তোমাকে ভুলিয়া যাবে, কোনো মানুষ তোমার কাছে আসবে না। বরঞ্চ তুমি যেদিন মারা যাবা ওই দিন পর্যন্ত তোমার বাড়ির মধ্যে কোনো খাবার পাক হবে না। ও বান্দা, তুমি পরের দিনেই দেখবা তোমার মা খাবার পাক করে খায়, তোমার বাবা পাক করে খায়, তোমার খবর কেউ রাখবে না। সবাই তোমাকে ভুলিয়া চলে যাবে, সবাই তোমাকে থুইয়া চলে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন এই মৃত্যুটা কারোর জন্য দিতে হবে, এই মৃত্যুটা কারোর জন্য মিটা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, মৃত্যুটা কারোর জন্য দিতে হবে, কারোর জন্য মিটা হবে। কারোর জন্য এই মৃত্যুটা এমন হইতে পারে, হায়রে মরার সঙ্গে সঙ্গে তার কবরের আযাব শুরু হয়ে যাবে। আর বরঞ্চ এমনও মৃত্যু আছে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাব গ্রাস করে ফেলবে। এমনও আছে মরার সঙ্গে সঙ্গে কবর থেকে দাও 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 করে আগুন গুলো জ্বলতে থাকবে। বান্দা, কিসের অহংকার, কিসের অহংকার? এই দুনিয়ার মধ্যে অহংকারের কোনো কিছু নাই, কিছু নাই। একটু নিজের চিন্তা করে দেখো, যখন তুমি মারা যাইবা সঙ্গে সঙ্গে তোমার আপনজনেরা যখন তোমাকে ভুলিয়া যাবে, আর কেউ যখন তোমার কথা মনে রাখবে না, যদি তোমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, কোরআনওয়ালা বানাইতে পারো, এই যে বিমলপুর একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি তোমার সন্তানকে দিয়া কোরআনের হাফেজ বানাইতে পারো, আলেম বানাইতে পারো, শুধু বিমলপুর মাদ্রাসার নাম না, শুধু তোমার সন্তান যে হাফেজ হবে, কোরআনের আলেম হবে, শুধু তাই না, এই হাফেজের কত পরিমাণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন